নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে নরম তুলতুলে ফুলকো ফুলকো মালপোয়া। খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি ফুলকো নরম তুলতুলে মালপোয়া কি করে তৈরি করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো, হাফ কাপ দিয়ে দিচ্ছি সুজি, দেব হাফ কাপ পরিমাণ ময়দা, একই সাথে দিচ্ছি হাফ টিস্পুন নুন, হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি, দেব 1 টেবিল স্পুন ঘি, হাফ টিস্পুন মৌরি দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত শুকনো উপকরণ একবার ভালো করে হাতার সাহায্যে মিশিয়ে নেব। শুকনো উপকরণ মেশানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপ আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা গরুর দুধ। দুধের পরিবর্তে চাইলে তোমরা জল দিয়েও এই ব্যাটারটাকে গুলে নিতে পারো। আজকে যেহেতু মালপোয়া তৈরি করব, তাই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু ঘন হবে। 1 কাপ দুধ দিয়ে প্রথমে একবার ব্যাটারটাকে গুলে নিচ্ছি, তবে এখনো মনে হচ্ছে এটা বেশ ঘন রয়েছে। এর মধ্যে আরো সামান্য জল দেব, ওই মোটামুটি 2 টেবিল স্পুনের মতো জল দিলেই চলবে। তবে তোমরা চাইলে সম্পূর্ণটা দুধ দিয়েও গুলে নিতে পারো। দুধ দিলে মালপোয়ার স্বাদের মাত্রাটা একটু বেশি হবে। মালপোয়ার মিশ্রণটাকে 5-6 মিনিট ধরে বেশ ভালো করে ফেটিয়ে নেবে, এতে করে চিনিটা গুলে যাবে। তারপরে এটাকে মোটামুটি 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিতে হবে। এর ফলে সুজিগুলো বেশ ভালোভাবে ফুলে উঠবে। 2 টেবিল স্পুনের মতো জল দিয়ে আবারও একবার ফেটিয়ে নিচ্ছি। মালপোয়ার ব্যাটার কিন্তু ভালোভাবে গুলে নেওয়া হয়ে গেছে। ঘনত্বটা দেখো, ঠিক এরকম হবে। পাটিসাপটার মতো খুব বেশি পাতলা ব্যাটার হবে না, আবার খুব বেশি ঘন ব্যাটারও কিন্তু হবে না। ব্যাটারটাকে 15 মিনিট রেস্টে রাখার পরে আবারও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 15 মিনিট রেস্টে রাখার পরে চিনিও খুব ভালোভাবে গুলে গেছে আর সুজিগুলো বেশ সুন্দর ফুলে উঠেছে। গ্যাসে একটা কড়াই ভালোভাবে এবারে গরম করে নেব। গরম কড়াইতে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। খুব ভালো করে তেলটাকে গরম করতে হবে। মালপোয়ার মিশ্রণটাকে আবারও একবার ভালো করে ফেটিয়ে নিয়ে 1 হাতা করে মিশ্রণ গরম তেলে দিয়ে দেব। ব্যাটারটা দেওয়ার 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে মালপোয়াগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে। তখন খুন্তি বা ঝাঁঝরি হাতার সাহায্যে মালপোয়াগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। ওই এক সাইড হতে মোটামুটি 30 থেকে 40 সেকেন্ডের মতো টাইম লাগবে। গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে ভালো করে তেল ছেঁকে এগুলোকে একটা সার্ভিং প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে মিশ্রণটাকে আবারও একবার ফেটিয়ে 1 হাতা করে ব্যাটার আমি গরম তেলে দিয়ে দেব। সাইড থেকে হাতার সাহায্যে এইভাবে করে গরম তেল মালপোয়ার উপরে ছড়িয়ে দেবে। দেখবে কিছুক্ষণের মধ্যে মালপোয়াগুলো ফুলে উঠবে। একটা সাইড ভালোভাবে ফুলে উঠলে অপর সাইড উল্টে পাল্টে মালপোয়াগুলোকে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। ঠিক একইভাবে আমি সমস্ত মালপোয়া ভেজে তুলে নেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে আমি আরও একটা মালপোয়া ভেজে নিয়েছি। এটাকে এবারে গোল্ডেন ব্রাউন কালার করে নিয়ে ভালো করে তেল ছেঁকে তুলে নেব। মালপোয়া ভাজার সময় কখনোই কিন্তু গ্যাসের আঁচ হাইতে রাখবে না, এতে করে মালপোয়াগুলো বাইরে থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। আর এইভাবে একটুখানি হাতার সাহায্যে তেলটাকে মালপোয়ার উপরে তুলে তুলে দেবে, এতে করে সব দিক থেকে সুন্দরভাবে এটা ভাজা হবে।
রেসিপিটা ফলো করে স্টেপ বাই স্টেপ যদি মালপোয়া তৈরি করো, তাহলে তোমার তৈরি করা প্রত্যেকটা মালপোয়াই ফুলকো ফুলকো বলের মতো তৈরি হবে, আর ভেতর থেকে হবে পুরো সফট। তো বন্ধুরা, উইন্টার স্পেশাল সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা মালপোয়ার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এইভাবে আমার রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করে তোমরা চাইলেও এই শীতে নরম তুলতুলে মালপোয়া ঘরে তৈরি করে নিতে পারো। খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর এর মধ্যে যেহেতু ঘি আর মৌরি দেওয়া হয়েছে, তাই বুঝতেই পারছো প্রত্যেকটা কামড়েই কিন্তু মৌরির স্বাদ মুখে আসবে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।